এই অপরাধের সাথে মানে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত আমি করি প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সিয়াম যেহেতু আপনারা জানেন যে সে যেহেতু মানে মোস্ট নেটফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, মোস্ট ওয়ান্টেড, এবং তার সাথে নেপালের একটা এক্সট্রাডিশন ট্রেডি আছে। সেই হিসেবে তাকে তারা ইন্ডিয়া নিয়ে গিয়েছে এবং সেখানে আপনারা জানেন আলামত যে মানে অর্থাৎ ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। ওনার মেয়ে এবং ওনার পরিবার, আমাদের ভিকটিমের, ওনারা তো যাবেন, আমরা কথা বলছি সেখানে, তারা অত শীঘ্রই চলে যাবে সেখানে গিয়ে এটা ডিএনএ টেস্ট করতে হবে। আমি মনে করি যে শর্ট টাইমে সেটা হতে হবে। ওটা তো আসলে আমরা আসলে তাদের সাথে তো আর আমরা সব প্রশ্ন করি না, আমরা জাস্ট ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা তার নাম্বার নিয়েছে আমাদের কাছ থেকে, তারা শীঘ্রই তাকে ডাকবে এম্বাসির মাধ্যমে। তবে এটা তো সহজ কথা, যদি তাকে ওনারা ডাকেন তাহলে ধরে নিতে হবে যে তারা ডিএনএ টেস্ট করার জন্য নিচ্ছে। ওটা আমরা কথা বলে নিব যদি তাদের সেখানে, যেহেতু আমাদের বাংলাদেশে সেখানে হাই কমিশন আছে, ডেপুটি হাই কমিশন আছে কলকাতায়, সেখানে আমাদের ঢাকার অনেক লোকজন আছে, তবে তারাই তো সহযোগিতা করতে পারবো। আসলে এটা তো আসলে হয় নাই, যেহেতু হয় নাই, আমি মনে করি যে যেহেতু প্রশ্ন আসছে যে উনি যাবেন, আমার মনে হয় গেলেই বোধহয় শর্ট টাইমের হয়ে যাবে। হ্যাঁ, আমরা একজনকে এনেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর নিচ্ছি। এখনও তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখাইনি, জিজ্ঞাসাবাদ করছি না। এটা তো আসলে আখতারুজ্জামান তো আমি আরও কয়েকবার বলেছি যে উনি দুবাই দিয়ে ইউএসএ চলে গিয়েছেন, এবং আমরা অলরেডি আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে আমাদের মিটিং হয়েছে, প্রত্যেককে আমরা এই বিষয়ে বলেছি, এবং তারাও জানে যে যেহেতু হত্যাকাণ্ডটি তাদের দেশে ঘটেছে, তাদের কাছে সে কিন্তু মোস্ট ওয়ান্টেড, এবং আমি মনে করি মোস্ট ওয়ান্টেড হিসাবে তাদেরও কাজ আছে, তারাও কাজ করছে এবং ইনশাল্লাহ কাজ করবে। পাশাপাশি আমরাও আমাদের যে এনসিবি আছে, সেই এনসিবিতে আমরা তার যাবতীয় তথ্য প্রেরণ করেছি। এনসিবি আমার মনে হয় ইন্টারপোলকে তারা অলরেডি অবহিত করেছে। আর এছাড়া বাংলাদেশে যে আমাদের এম্বাসি আছে তার সাথেও আমরা কথা বলছি, আবারও কথা বলবো। সব কিছু মিলিয়ে আমাদের চেষ্টা চলছে। আমরা মনে করি এই অপরাধের সাথে আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত আমি করি প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সিয়াম যেহেতু আপনারা জানেন যে সে যেহেতু মোস্ট নেটফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, মোস্ট ওয়ান্টেড, এবং তার সাথে নেপালের একটা এক্সট্রাডিশন ট্রেডি আছে। সেই হিসেবে তাকে তারা ইন্ডিয়া নিয়ে গিয়েছে এবং সেখানে আপনারা জানেন আলামত যে অর্থাৎ ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনেই যেহেতু তাদের হাতে রয়েছে এখন, আমার মনে হয় তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। পাশাপাশি আমি মনে করি যে আমরাও প্রয়োজন বোধে আমরাও সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। না, সেটা তো দেখেন, আমরা সিয়াম যে নেপালে আছে এবং আমরা সিয়ামের তথ্যটা আমরা পাওয়ার পরই কিন্তু আমরা তখন ইন্ডিয়া ছিলাম, সেখান থেকেই আমরা কিন্তু আমাদের ঢাকা যে পুলিশ হেডকোয়ার্টার এনসিবিকে আমরা চিঠি লিখেছি তথ্য পদ্ধতিতে। এনসিবি দ্রুত কাঠমান্ডু এনসিবিকে তারা এই তথ্য প্রেরণ করেছে অ্যারেস্ট করার জন্য, এবং আপনাদের কাছে তথ্য আছে এবং তারা অ্যারেস্ট করেছে। আমি তো মনে করি, এবং আমরা কাঠমান্ডুতে গিয়ে যে অপরাধীরা সেখানে যে বিভিন্ন অপরাধ এবং মানুষকে যে হয়রানি করা
তাদেরকে জিম্মি করে টাকা আদায় করা, এটাকে যে অপরাধের যে রুট হয়ে গেছে নেপাল, সে কারণে আমরা কিন্তু নেপালের একাধিক পুলিশের সাথে আমরা মিটিং করেছি। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন হোটেলগুলিতে আমরা গিয়েছি, সব কিছু আমরা তো তথ্যপত্র আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি যে এটা আমাদের এক ধরনের, আমি মনে করি এক ধরনের অ্যাচিভমেন্ট যে আমরা তাদের তথ্য দিয়েছি। পাশাপাশি ইন্ডিয়া পুলিশও তারা কিন্তু কাজ করছে, তারাও কাজ করছে এবং মনে করি যে তারা হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তারাও কাজ করছে। আমি মনে করি যে দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা মানে পারস্পরিক সহায়তার মাধ্যমে যে আমরা যে কাজটা করছি, আমি মনে করি এই কারণেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসছে। এবং আমরা যে 3 জনকে ধরেছিলাম তারা 3 জনেই কিন্তু আদালতে তারা মানে 160 জবানবন্দি তারা দিয়েছেন, তারা দায় স্বীকার করেছেন, তারা সেটা সব কিছুই আমাদের কাছে মানে ম্যাজিস্ট্রেটের স্বামী কিন্তু সব কিছু স্বীকার করেছে। না, এখন আমার আসলে এটা ইন্ডিয়া কর্তৃপক্ষ যদি তারা প্রয়োজন মনে করে তারা তারা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলবে। আমরাও যদি প্রয়োজন মনে করি আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের আসামিদের আমরা জিজ্ঞাসাবাদ করব। আমরা যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম।